লোকাল ট্রেনে করে ভ্রমণ আসলাম ভারতের শেষে, লোকাল ট্রেনে করে ভ্রমণ আসলাম ভারতের শেষে, সমুদ্রের ঢেউ দেখতে কে না ভালোবাসে। যার জন্য এখানে আসা, ঠিক আছে, মানে ওগুলো তো রয়েছে। এখন উপরিউক্ত একটা পাওনা হচ্ছে এই গ্লাসের তৈরি ব্রিজ। ফাইনালি আমি কন্যাকুমারী পৌঁছে গেছি। এটি আমার কাছে কলকাতা থেকে কন্যাকুমারীর একটি ট্রেন ভ্রমণ বা লোকাল ট্রেন ভ্রমণ না, এটা ছিল একটা মাইলস্টোন যেটা আমি সম্পূর্ণ করতে পারলাম। এই হচ্ছে আমার ভারত ভ্রমণের সর্বশেষ লোকাল ট্রেন। তিন 3000 কিলোমিটার ডিস্টেন্স আমি অতিক্রম করলাম, তা আবার লোকাল ট্রেনে করে। লোকাল ট্রেনের পাওয়ারটা দেখো, 110, 111 এইভাবে টানছে। হ্যালো, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ সুস্থ আছি, কারণ আমাদের কন্যাকুমারী ভ্রমণের একদম অন্তিম পর্বে চলে এসেছি। হ্যাঁ, একদম অন্তিম পর্ব। এটা হচ্ছে আমাদের কন্যাকুমারী ভ্রমণের একদম এটাই অন্তিম পর্ব। যাই হোক, আমি এখন বর্তমানে রয়েছি মন্ডপম রেলওয়ে স্টেশন। মন্ডপম থেকে তিরুনেলভেলি যাওয়ার ট্রেন ধরবো এবং তিরুনেলভেলি থেকে কিন্তু আগামীকাল সকাল 7টার সময় রয়েছে আমার এই কন্যাকুমারী ভ্রমণের সর্বশেষ লোকাল ট্রেন। আর সেই ট্রেন ধরে আমি কন্যাকুমারী পৌঁছে যাবো। যাই হোক, স্টেশনে যাই, টিকিট করি, তারপরে কথাবার্তা হচ্ছে। যাই, এবার টিকিটটা করে নিই আর প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করব। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমাকে। আর এখানে না মানে খাওয়া দাওয়া করার জন্য কোনো কিছুই নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে তো তেমন কোনো ট্রেনে হল্ট থাকে না, বাট এখন যেহেতু রামেশ্বরম রেল স্টেশনে কাজ চলছে, যার কারণেই এখান থেকে ট্রেনগুলো ছেড়ে যায়। এই হচ্ছে মন্ডপম রেলওয়ে স্টেশন আর ট্রেন ঢুকছে। ট্রেন কিন্তু রামেশ্বরমের ওদিক থেকে আসছে, ঠিক আছে। প্ল্যাটফর্মে ভিড়টা একবার দেখো, কি লেভেলের ভিড়। আর এদিকে ট্রেন ঢুকছে WDP 4D লোকোমোটিভ নিয়ে। জাস্ট সাউন্ডটাকে ফিল করো, ও জাস্ট সাউন্ডটাকে একবার ফিল করো। সময় 10:58। ফাইনালি আমরা মন্ডপম রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আবার আসিব ফিরে রামেশ্বরমের ঘরে। ফাইনালি ট্রেন ডিপার্চার করলো মন্ডপম রেল স্টেশন থেকে। এদিকে আমার একটা জিনিস বেশ দারুণ লাগলো, সেটা হচ্ছে এই যে আমাদের যে ট্রেনটা রয়েছে, এটা হলো একটি এক্সপ্রেস ট্রেন। আবার দেখবো এই ট্রেনটাই কিন্তু অন্য একদিকে চলছে এক্সপ্রেস হিসাবে। যেমন সকালবেলা যেমন হয়েছিল আমার সাথে, দিনদিগুল থেকে মাদুরাই আসলাম যে লোকাল ট্রেনে, সেই লোকাল ট্রেনে কিন্তু আবার রামেশ্বরম নিয়ে আসলো লোকাল হয়ে। আবার ওই ট্রেনটাই কিন্তু চেন্নাই চলে যাবে এক্সপ্রেস হয়ে। মানে কি সিস্টেম ভাই, কি সিস্টেম। যাই হোক, আমি এই ট্রেনে করে এখন মাদুরাই যাব। মাদুরাই থেকে আবার আমার লোকাল ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আমি আমার পরবর্তী গন্তব্যে, এবং আগামীকাল সকালবেলা আমার লোকাল ট্রেন রয়েছে, যেই ট্রেন আমাকে পৌঁছে দেবে আমার গন্তব্য, অর্থাৎ কন্যাকুমারী। যে ভ্রমণটা শুরু করেছিলাম আমি আরও অনেক দিন আগে, সেই ভ্রমণ শেষ করব। আর কিছু ঘন্টা, তারপরে কিন্তু আমার ভ্রমণ শেষ হবে। সময় হচ্ছে রাত্রি 2টো। টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিলাম। এখন যাচ্ছি মাদুরাই রেল স্টেশনে। দেখা যাক ট্রেন কত নম্বরে দেয়। এখান থেকে আমার যেতে হবে তিরুনেলভেলি। চলো যাওয়া যাক। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখা যাক কত নম্বর থেকে দেয় আমার পরবর্তী ট্রেন। সময় হয়ে গেছে 2:15। আমাকে আর কিছুক্ষণ বসতে হবে, তারপরে আমার ট্রেন আসবে। আবার সকাল 7টা বেজে রয়েছে আমার ট্রেন। আর এ হচ্ছে মাদুরাই রেল স্টেশন। বাইরে কিন্তু বেশ ভালো মতনই কাজ চলছে। ভবিষ্যতে এই স্টেশনটা বেশ আরও অনেক উন্নত হয়ে যাবে। আর একটা কথা বলি, মানে এখন তো রাত্রিবেলা, তো তেমন কিছু দেখানোর নেই এখন। ট্রেন আসুক, ট্রেনে উঠে পড়বো, আর তিরুনেলভেলি পৌঁছে না হয় কথা হোক। 6:05 Chennai Egmore Tiruchendur Superfast Express Vadi Virudhunagar Junction Kovilpatti Tirunelveli Narinveli Irundu வந்து சேர்ந்தது.
4 নম্বর প্ল্যাটফর্মে দিল আমার কন্যাকুমারী যাওয়ার লোকাল ট্রেন। আবার এই ট্রেন, এইদিকে মনে হচ্ছে এই ট্রেনগুলোই শুধু চলে। কি অবস্থায়, যাই হোক। আর এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে। সময় হয়ে গেছে 6টা বেজে 41 মিনিট, আর আমার ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমার ভারত ভ্রমণের সর্বশেষ লোকাল ট্রেন। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল ট্রেন। আর এই ট্রেনে করে আমি তিরুনেলভেলি থেকে পৌঁছে যাবো কন্যাকুমারী। যাই হোক, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা টোটাল অতিক্রম করব 89 কিলোমিটার। আর আমাদের এই জার্নিতে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। বাট 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে না। এর কোয়েল থেকে কন্যাকুমারীর পথে অনেকটাই অ্যাডভান্স টাইম দেওয়া, 1 ঘন্টা দেওয়া রয়েছে, তো ওখানে অনেক কম সময় লাগবে। আর আমাদের ট্রেন ডিপার্চার টাইম হচ্ছে 7টা বেজে 5 মিনিট। ভাড়া পড়লো 30 টাকা মতন। আমার কন্যাকুমারী যাওয়ার লোকাল ট্রেন ছেড়ে দিল, সময় একদম রাইট টাইমে ছাড়লো। 7টা বেজে 5 মিনিট। তিরুনেলভেলি, টাটা। কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখন সকাল টাইম। যদি আমি ভুল না হই তাহলে এই লাইনে যাওয়ার সময় আমরা ময়ূর দেখতে পেতে পারি। কিছুক্ষণ আগে ডাকও শুনলাম, বাট দেখতে পাইনি। বাট হয়তো দেখা মিলতে পারে। আগে দেখি দেখা যায় কি না। মনে হচ্ছে দেখতে পাবো। আর এই সকাল টাইমে কিন্তু ময়ূর দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা আমাদের ভ্রমণের প্রথম স্টেশন আমরা অতিক্রম করছি। আর ট্রেন প্রথমত রাইট টাইমে চলছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা হাওড়া সুপারফাস্টকে অতিক্রম করলাম। আমি বললাম না, আমি যদি ভুল না হই তাহলে এই ভ্রমণে অনেক ময়ূর দেখতে পাবো। ঠিক সেটাই হলো। এবার তোমাদেরকে দেখানোর জন্য আমাকে অ্যালার্ট থাকতে হবে। দেখি, একটা হলো তো দেখাতে হবে, তবে তো তোমরা বিশ্বাস করবে না। অ্যালার্ট থেকেও না কোনো লাভ হচ্ছে না, মানে এত স্পিডের ট্রেন চলছে, জুম করে তোমাদেরকে দেখাতে পারলাম না এই ময়ূরটা। লোকাল ট্রেনের পাওয়ারটা দেখো, 110, 111 এইভাবে টানছে। 28 কিলোমিটার পথ চলা শেষ করলাম, আর আমরা এসে পৌঁছে গেছি নাঙ্গনহারি বলে একটি স্টেশনে। ট্রেন 6 মিনিট মতন লেটে রান করছে। আমার না প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। দেখি আধা ঘন্টার জন্য শরীরটাকে একটু ঝুলিয়ে দেবো। আর আমরা এখন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। জানি না তোমাদেরকে কন্যাকুমারীটা কিভাবে ভ্রমণ করে দেখাতে পারবো। যদি বৃষ্টি হয় তাহলে তো ভ্রমণটাই পুরো একদম খারাপ হয়ে যাবে। আমার পাশে যে রোডটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের ভারতের সবথেকে লং ডিস্টেন্স হাইওয়ে NH 44। এদিকে সব বায়ুকলে ভর্তি, দেখো সব উইন্ডমিল, মানে বায়ুকল আর কি। আর এগুলো না একদম ইজি থাকে, মানে একদম অল্প পরিমাণে হাওয়া যদি হয় তাও আর কি ঘোরে।
কি দারুণ লাগছে দেখো। এখন ট্রেনটা স্লো হলো, এখন যদি দু একটা ময়ূর থাকতো তাহলে তোমাদেরকে বেশ ভালো ভালো দেখাতাম। মানে এমন জায়গায় ট্রেনটাকে স্লো করবে দেখাও যায় না। যাই হোক, এদিকে দেখো বায়ুকলগুলো দেখো, এদিকে তো পুরো ভর্তি হয়ে রয়েছে বায়ুকলে দেখো, বেশ দারুণ লাগছে। এদিকে বায়ুকলে ভর্তি হয়ে রয়েছে দেখো, বেশ দারুণ লাগছে। চেন্নাই এগমোর এক্সপ্রেস বুরবুজ। আমরা এখন এসে পৌঁছে গেছি আওয়ালকিনেরু। আর আওয়ালকিনেরু ঠিক এখানেই রয়েছে ইসরোর সদর দপ্তর। এই হচ্ছে আওয়ালকিনেরু রেলওয়ে স্টেশন। আর ঠিক তার এদিকে রয়েছে মেন যে ন্যাশনাল হাইওয়ে NH-44। NH-44 ঠিক পাশেই রয়েছে ইসরোর অফিস। নাগেরকোয়েল কাচিগুদা মানে হায়দ্রাবাদ। আর আমরা এসে পৌঁছে গেছি নাগেরকোয়েল জংশন। 73 মিনিটের যাত্রা সম্পূর্ণ করে 10 মিনিট বিফোর টাইম নিয়ে ফাইনালি এসে পৌঁছে গেছি নাগেরকোয়েল জংশন। আর এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে আর একটুখানি কষ্ট করে এগিয়ে যাব কন্যাকুমারী। অনেক ট্রেনই রয়েছে যেগুলো নাগেরকোয়েল অবধি আসে, কন্যাকুমারী অবধি যায় না। তো নাগেরকোয়েল থেকে তোমরা বাসও পেয়ে যাবে, বাসে করে খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারো কন্যাকুমারী। যাই হোক, সময় হচ্ছে এখন 8:31। এবার দেখা যাক ট্রেন কি এখানে বেশিক্ষণ দাঁড়ায় নাকি আবার বেরিয়ে যায়। যেহেতু অ্যাডভান্স রয়েছে, এবার অ্যাডভান্সটা পুরোপুরি দাঁড়াবে নাকি বেরিয়ে যাবে সেটাই দেখার রয়েছি। আর সত্যি কথা বলতে কন্যাকুমারী অবধি পৌঁছে গেলাম, তা আবার লোকাল ট্রেনে করে, ভাবতেও যেন একদম অবাক লাগবে। সত্যি বলছি, এটা আমাদের অন্তিম পর্ব। প্লিজ একটু সাপোর্ট দেখিও, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আমি তো এত কষ্ট করে আসলাম, এবার তোমাদের ভালোবাসাটুকুই চাই, বাস, আর কিছুই না।
89 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমি এসে পৌঁছে গেছি আমার সর্বশেষ ডেস্টিনেশন কন্যাকুমারী। ফাইনালি আমি কন্যাকুমারী পৌঁছে গেছি। এটি আমার কাছে কলকাতা থেকে কন্যাকুমারীর একটি ট্রেন ভ্রমণ বা লোকাল ট্রেন ভ্রমণ না, এটা ছিল একটা মাইলস্টোন যেটা আমি সম্পূর্ণ করতে পারলাম। সত্যি বেশ দারুণ লাগছে আমার কাছে এখন যে ফাইনালি আমি কন্যাকুমারী এসে পৌঁছে গেছি। আর কলকাতা থেকে এই কন্যাকুমারী অবধি টোটাল যদি ডিস্টেন্সের কথা বলি তাহলে মোটামুটি ধরে রাখো 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার এক্সপ্রেস ট্রেনে আসলে তো খানিকক্ষণের ব্যাপার, বাট আমি লোকাল ট্রেনে আসলাম। এটা কিন্তু আমার কাছে আর 2500 কিলোমিটার ছিল না, আরও অনেক বেড়ে গেছে যেহেতু আমি ঘুরে ঘুরে এসেছি। তো প্রায় 3000 কিলোমিটার ডিস্টেন্স আমি অতিক্রম করলাম, তাও আবার লোকাল ট্রেনে করে। মানে সত্যি ভাবতে একটা অবাক লাগে যে লোকাল ট্রেনে করে চলে এসেছি কলকাতা থেকে এই কন্যাকুমারী। যাই হোক, এবার বাইরে যাই, বাইরে গিয়ে কি দেখাতে পারি সেটাই দেখাবো। সত্যি মানে এখন ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদেরকে যে মানে কেমন ফিল করতে পারছি আমি। সময় হচ্ছে এখন 9:08, আর ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। চলো, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর আমাদের ভ্রমণ। কারণ আগামীকাল আমরা রামেশ্বরম, মাদুরাই এগুলো ঘুরলাম, তো প্রচুর পরিমাণে খিদে লেগেছে। কালকে কিছুই খাইনি, ঠিক আছে, পুরোপুরি উপবাস ছিলাম। যাই হোক, এখন আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর আমাদের ভ্রমণ কন্টিনিউ করি। একটা হোটেলে আসলাম, এসে দুটো পুরি নিলাম, যেহেতু এখন সকালবেলা তেমন কিছু পাওয়া যাবে না। এই দুটো পুরির দাম 50 টাকা, তার সঙ্গে রয়েছে এই তরকারি। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটাই হচ্ছে NH 44। এখানে কিন্তু এন্ড হচ্ছে এই রোডের, ঠিক আছে। আর সোজা হচ্ছে গান্ধী মণ্ডপম। চলো এগিয়ে যাই। ফাইনালি একদম এসে পৌঁছে গেছি সমুদ্রের উপকূলে। আর এদিকে তিরুভাল্লুর স্ট্যাচু দেখতে পাচ্ছি, ওদিকে বিবেকানন্দ রক রয়েছে, নতুন গ্লাস ব্রিজ রয়েছে, আর বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর, 3 সাগরের মিলনস্থল হলো এই কন্যাকুমারী। আরে ভাই, আমাদের ভারতে কি দেখার কম কিছু রয়েছে? 3টে সাগর এক জায়গায় মিলিত হয়েছে কন্যাকুমারী। এই জায়গায় এত সুন্দর একটি ভিউ পাবে, সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যোদয় সব কিছুই দেখতে পাবে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে। 3টে সাগর দেখতে পাবে, তার সঙ্গে গ্লাসের ব্রিজ রয়েছে। আর কি দরকার বলো, সব কিছুই আমাদের ভারতবর্ষ পাবে। এদিকে সমুদ্র, ওইদিকে পাহাড় পর্বত, সব কিছুই রয়েছে আমাদের এই সুন্দর ভারতবর্ষে। অনেক তো গিয়েছেন দীঘা কিংবা পুরী, মন শুধুই এখন কন্যাকুমারী। অনেক তো গিয়েছেন দীঘা কিংবা পুরী, এবার তাহলে আসতেই হবে কন্যাকুমারী। এত সুন্দর একটা জায়গায় রয়েছে, এদিকে ঢেউ বইছে। ভাবলাম ছোট্ট একটা গল্পের ছলে হয়ে যাক। লোকাল ট্রেনে করে ভ্রমণ আসলাম ভারতের শেষে, লোকাল ট্রেনে করে ভ্রমণ আসলাম ভারতের শেষে। সমুদ্রের ঢেউ দেখতে কে না ভালোবাসে। এখান থেকে দেখো জল কতটা উত্তাল, আর এখান থেকে আমরা স্ট্যাচুটা কি দারুণ দেখতে পাচ্ছি। দেখো ওয়েদারটা হালকা একটু ক্লিয়ার হচ্ছে, সূর্যটাকে একটুখানি দেখতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে। মানে মেঘাচ্ছন্ন ওয়েদারটা কেটে যাচ্ছে, এটাই আমি ফিল করতে পারছি, বেশ দারুণ। আর এদিকে দেখো, দেখি ওদিকে যাব কত কি প্রাইস নেয় এবং লাইন কতটা কি রয়েছে সব কিছু দেখবো, যাওয়ার চেষ্টা করব। আর সময় হচ্ছে 10:50। আর এদিকে যদি দেখি, এদিকে হচ্ছে আরব সাগর, এদিকে হচ্ছে ভারত মহাসাগর এবং এদিকে আমাদের বঙ্গোপসাগর। আর এখান থেকে ভিউটা যা পাচ্ছি ভাই, সেরা। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লাইনটা দেখো একবার, মানে ভেতর থেকে তো লাইন শুরু হয়েছে, একদম এদিকে বাইরে অবধি চলে এসছে। আর এখানে নর্মাল টিকিট প্রাইস হচ্ছে 75 টাকা এবং স্পেশাল যে টিকিটটা রয়েছে সেটা হচ্ছে 300 টাকা। যাই হোক, 7:45 থেকে বিকেল 4টে পর্যন্ত। চলো লাইনে দাঁড়ানো যাক। দেখো ভিড় তেমন হতো না, যেহেতু আজকে শনিবার আর রবিবার, এই দুদিন কিন্তু ভিড় প্রচণ্ড বেশি থাকে। আর অন্যান্য দিন যদি আসো অনেক ভিড় কম থাকে, ঠিক আছে। ফাইনালি টিকিটটা কমপ্লিট হলো, আর অনলাইনে হবে না, অনলি ক্যাশ, ঠিক আছে। আর এই দেখো লাইনটা দেখো একবার, অলমোস্ট 2টো বাজতে গেল, এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর বুঝতে পারছি না কতক্ষণ কি দাঁড়াতে হবে।
এখন আবার দাঁড়িয়ে গেলাম, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় আমাদের গন্তব্যে। এখানে সবাইকে কিন্তু একটা করে সেফটি জ্যাকেট দিচ্ছে, প্লাস এই হচ্ছে আমাদের ভ্রমণের ক্লুজ। পাড়ে থেকে বোঝা যাচ্ছে না যে কত পরিমাণে ঢেউ রয়েছে, বাট এই যে আমরা ক্রুজে উঠলাম এখন ফিল করতে পারছি, আমরা পুরো দোলাচ্ছে। ফাইনালি উপরে আসলাম, জুতো জমা করে আসলাম নিচেই, চাইলে তোমরা এমনিতেও রাখতে পারো, যার জন্য এখানে আসা, ঠিক আছে? মানে ওগুলো তো রয়েছে। এখন উপরিউক্ত একটা পাওনা হচ্ছে এই গ্লাসের তৈরি ব্রিজ। আর এর জন্যই কিন্তু সত্যি কথা বলতে এই যে এতক্ষণ যে লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে আসলাম এত কিছু, তার মাঝখানে হয়তো এই গ্লাস ব্রিজটাও রয়েছে। যাই হোক, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, ও নো, নিচে দেখো। একটা লাইফ জ্যাকেট নিয়ে নাও। আমার অবস্থা খুব খারাপ, আমার এমনিতেও ভয় লাগে, তার মাঝখানে যা শুরু হলো, আমি সামান্য আমাদের এই গঙ্গাসাগরে ওই লাইনে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার, আর এই লাইনে তো এইরকম ভাই, বাজে অভিজ্ঞতা। সমুদ্রে যেতে পারবো না আমি, ঠিক আছে? সমুদ্রে যেতে পারবো না। শেষ করলাম আমাদের কলকাতা থেকে কন্যাকুমারী ভ্রমণ। আর এই লোকাল ট্রেনে ভ্রমণ তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। হ্যাঁ জানি আমাদের এই যে ভ্রমণটা অনেকটা গ্যাপ দিয়ে ভিডিওগুলো আই থিঙ্ক আসবে, বাট তোমরা প্রথম পর্বে এত সুন্দর রেসপন্স করলে বেশ দারুণ লাগলো, কিন্তু সেকেন্ড পর্বগুলো একটু লেট হয়ে গেছে। যাই হোক, পাশে থাকো, প্লিজ সাপোর্ট করো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভ্রমণের সাথে নতুন কোনো ভ্রমণে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। পরবর্তী ধামাকাদার একটি ভ্রমণ আসছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।